হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকের দিনটা অনেক লম্বা হতে চলেছে। কি কি হচ্ছে কিনা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। করলাম হালকা করে একটু স্কিন কেয়ার, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, স্নানে যাওয়ার আগে আমি অনেকগুলো কাপড় সেলাই করতে দিয়ে এসেছিলো, সেগুলোকে সব নিয়ে এসেছি। এখন আমাকে সেগুলো সব পরে পরে দেখতে হবে যে ঠিকঠাক আছে কি ঠিকঠাক নেই। তো যাই হোক, এটা একটা কাজ আছে। আরও একটা কথা বলবো, আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, বা হয়তো মিনি ব্লগটা পরেও যেতে পারে এই ভিডিওটার পর। তো গণেশ চতুর্থীর দিন আমি গেছিলাম শপিং করতে। হ্যাঁ মানে আজ কাল থেকে মানে শুরু করেছে শপিংটা। তো অ্যাকচুয়ালি আমি অনেকদিন থেকে না টুকটাক টুকটাক করে সেভিংস করেছিলাম কিছু টাকা পয়সা। তো আমার ইচ্ছে ছিল যে পুজোর সময় সবার জন্য টুকটাক কিছু কেনার। তো কাল কী কী সেগুলো কিনে নিয়েছি। তো কী কী কিনেছি সেগুলো তো হালকা করে ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। আর আজকে হচ্ছে সানডে, তো ওর ছুটিও আছে আজকে। তো আর আজকে বিকালবেলা বেরোবো বলে ভেবে রেখেছি। তো যদিও বা আমার ক্লাস আছে, ক্লাস করে আগে দুপুরের দিকে আছে ক্লাসগুলো। তো সেই ক্লাসগুলোকে আগে কমপ্লিট করব। কমপ্লিট করার পর বিকেলবেলাতে ভেবেছি বেরোবো। তো তখন ভেবেছি যে জিনিসগুলো দিয়ে দেব। তো কী কী কিনেছি সেটা তোমাদেরকে একটু পরে বলছিলাম এতটা পরিমাণ গরম যে মানে ভিডিওই করতে পারছি না গরমের চোটে। আর ফ্যান দিয়ে ভিডিও করলে আওয়াজটা খুব বাজে শোনা যায়। এমনিতেই বাইরে এত আওয়াজ হচ্ছে, তার ফ্যানটা চালিয়ে ভিডিও করি তাহলে আরও বাজেভাবে শোনা যাবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি যখন থেকে ইনকাম করা শুরু করেছি, তার কী বলবো, তার অনেক দিন আগেই আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম। তো সে কারণে আমার কী বলবো, আমার ইনকাম করা টাকার থেকে আমি বাবার জন্য কিছুই করতে পারিনি। এটা যদিও বা আমার জন্য অনেকটাই কষ্টের। মানে এটা হয়তো এটা তোমরা বুঝতে পারবে, এটা আর ডিটেলস না বললেও চলবে। তো হ্যাঁ, যাই হোক, বাট তবুও আমি টুকটাক টুকটাক করে কিছু টাকা পয়সা জমি তোমাদের বললামই রেখেছিলাম, কারণ খুব একটা পরিমাণ তো আমি ইনকাম করি না, টুকটাকই করি। তো সেই জন্য কালকে গিয়ে আমি যেটা সবার ফার্স্ট শপিং করেছি সেটা হচ্ছে, আমি দুই দাদা ভাইয়ের জন্য, মানে আমার দুই দাদা ভাইয়ের জন্য দুটো শার্ট নিয়েছি, আমার কাকার জন্য একটা শার্ট নিয়েছি, আর জেঠুর জন্য নিয়েছি প্যান্টের পিস। আমি আশা করব যে সবার জিনিসগুলো ভালো লাগবে, কারণ সত্যি কথা বলতে আমি অনেক খুঁজে পছন্দ করে নিয়েছি। আর সবাই যে জিনিসগুলো পরে তাহলে হয়তো আমি আরও অনেক বেশি খুশি হব। তো ভেবেছি যে ছোটো দাদাভাই তো তোমরা জানোই আলিপুরেই থাকে। তো আজকে বিকেলে ভেবেছি ভাইয়ের বাড়িতে যাব, আর বম্মা জেঠু ভাইয়ের ওখানেই আছে। তো জেঠুরটা দাদাভাইটা দিয়ে দেবো, আর বাড়িতে গিয়ে কাকারটাও দিয়ে দেবো, শুধু থেকে যাবে বড়ো দাদাভাইয়েরটা। বাট এই মুহূর্তে তো আমার মানে আমাদের কী বলবো, জলপাইগুড়ি যাওয়া সম্ভব না। বাট যদি দাদাভাইয়ের মধ্যে চলে আসে তাহলে তো খুব ভালো, দিয়ে দিতে পারবো। তো এইটুকুই ছোট্ট শপিং করেছি বলতে পারো। আর
আরও টুকটাক কালকে কিছু কিনেছি, তো সেগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটাই আমার তো খুব বেশি মনের দিক দিয়ে খুশি ফিল হচ্ছে যে আমি কিনেছি বলে। বাট জানি না, আমি এত কিছু বলছি ভিডিওতে, তোমরা কতটা কে কী বুঝতে পারবে আমি জানি না, বাট আমার মনে হলো আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করার, তাই জন্য করে দিলাম। আর আজকের থেকে ভেবেছি নতুন ড্রেস পরা স্টার্ট করবো, যেহেতু আজকে গণেশ পুজো দেখতে বেরোবো। এখনও পুজোর শপিং হয়নি, বাট তবুও আমার মনে হলো যে আজকের থেকে নতুন ড্রেস পরবো। জানি না পরের দিনগুলোতে আমি কি পরবো, বাট কোনো প্ল্যান নেই, কোনো কিছু। আমার ইচ্ছে আজকের থেকে পরবো, তো জাস্ট নর্মালি আজকে যেহেতু পুজো, তো পুজোতে তো আর সেরকম কিছু পরার নেই, কুর্তিই পরবো। তো যেটা আমি অলরেডি ফিটিংস করতে দিয়েছিলাম, তো একটু পরে ট্রায়াল দিয়ে দেখবো যে কেমন কি হয় কি না। আর বিকেলবেলাতে পরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। আর আজকে আমার সকালের ক্লাসটা নেই, কারণ কালকে বিকেলবেলাতে আমার সব স্টুডেন্টগুলোকে বাড়িতে ডেকে ক্লাস করিয়ে দিয়েছি। আর ওরা মাঝে মাঝে বাড়িতে এসে ক্লাস করতে কমফোর্টেবল ফিল করে, তো সে কারণে আমার আর অতটা সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ঘামছি, প্রচণ্ড গরম গো, প্রচণ্ড, মানে একদম সহ্য করা যাচ্ছে না, এরকম টাইপের গরম পড়েছে। আর এদিকে আমার তো অ্যালার্জি, মানে সর্দি, গলা ব্যথা, এগুলো তো মানে ফ্রি অফ কস্ট, মানে শীতেও থাকে গরমেও থাকে। তো সেই কারণে না আমি ঠান্ডা কিছু খেতে পারছি না, বেশিক্ষণ হাওয়া খেতে পারছি, খুবই সমস্যা। মানে হাওয়াতেও থাকতে পারছি না, আবার নর্মালি বসেও থাকতে পারছি না, বসে থাকলেও ঘেমে যাচ্ছি। তো দুটোতেই আমার একই ব্যাপার হচ্ছে। তো যাই, শুধু ভিডিওর জন্য বন্ধ করে রেখেছি, কারণ নাহলে অনেক বাজে বাজে সাউন্ড আসে। আর তোমাদের কার কি শপিং হলো, কতটা কি কেনাকাটা করলে, কি কি প্ল্যান করলে পুজো নিয়ে, সেটা জানিও। আমার তো কোনো প্ল্যান নেই। আর কি বলবো, এই বছর দুর্গাপুজোর যেটা দেখলাম সেটা হচ্ছে অষ্টমী আছে, আর তারপর দশমী, নবমী তো নেই। তো সেই কারণে একটা দিন আমাদের সবারই কাজ থেকে মিস হয়ে গেল বলতে গেলে। আর বেশি প্ল্যান করলেও সমস্যা, মানে ধরো আগের থেকে প্ল্যান করে রাখলাম, তো তারপর যে কি হয়ে যায় মানে বুঝতে পারি না, সেজন্য কোনো প্ল্যান নেই। যা করব সব যখন হবে তখন তোমরা দেখতে পাবে। আর আমি পুজোর সবগুলো দিন তো বড় ব্লগ করি, তোমরা জানোই। আর মিনি ব্লগ যদি করলাম তো করলাম, না করলে নেই, বাট বড় ভিডিও অবশ্যই যাবে চ্যানেলে। প্রচণ্ড প্রচণ্ড বেশি মজা ফিল হচ্ছে, কারণ কালকের থেকে সব দিকে ঢাক বাজছিল আর পুজো হচ্ছিল সব জায়গাতেই। আর আজকে একটু আগে তোমরা হয়তো ভিডিওতে শুনতে পেলে ঢাকের আওয়াজ, তো সব দিকে ঢাক ঢাক বাজছে, পুরো পুজো পুজো একটা ব্যাপার চলেই এসছে। আর এই পুজোর আগের এই সময়গুলো না খুবই বেশি মজার, আমার মনে হয় সবার কাছেই সেম। রেডি হলাম, আর রেডি হওয়ার আগে এত ঝামেলা হয়ে গেল যে বলার কথা না, পুরো তাড়াহুড়ো করে রেডি হতে হলো। আর এখন বেরোচ্ছে টিউশনে, তো যাই ফাটফাট গিয়ে ক্লাসগুলো কমপ্লিট করি, তারপরে আবার বাড়ি এসে যা হচ্ছে না তোমাদের দেখাবো। আর দেখো কত বড় বড় ব্যাগ হয়ে গেছে আমার। এই পিঠে একটা, দাঁড়া তোমাদের ব্যাগটা ধরে দেখাই, পিঠে একটা কত বড় আর হাতে একটা কত বড়, এটা হচ্ছে সব টিচার্সদের খাবার দাবার, যেটা আমি নিয়ে যাচ্ছি। ক্লাস করিয়ে চলে এলাম বাড়িতে, এখন গিয়ে ফ্রেশ হব। আর ক্লাস করানোটা একটা যুদ্ধের মতো, মানে মনে হয় কখন যাব, কতক্ষণে ক্লাস করাবেন, কতক্ষণে ফিরবো। যাই হোক, ক্লাস করানো তো হয়ে গেলো, এখন ফ্রেশ হবো, হয়ে অল্প রেস্ট নিতে হবে, কারণ আমার অবস্থা অল্প খারাপই হয়ে গেছে। তারপর আবার বিকেলবেলা থেকে ভিডিও করছি। যাই হোক, রেস্ট ফেস্ট করা হয়ে গেছে যদিও আমার, আর বেশিক্ষণ লেট করছি না, কারণ অনেকগুলো কাজও আছে আর অনেক জায়গায় যাওয়ারও আছে। তো রেডি হওয়া শুরু করছি। আর এই দেখো এই কুর্তিটা পরে নিয়েছি। তো যাই হোক, ফটাফট হালকা কিছু একটু লুক ক্রিয়েট করবো, সেরকম কিছু করবো না, কার ভাইয়ের বাড়িতেও যাবার আছে। তো চলো রেডি হয়ে নিয়ে যাবে। তো এই দেখো পুরোপুরি রেডি, বললাম তোমাদেরকে যে হালকা একটু রেডি হবো, আর পেছনেও রেডি হচ্ছে। আর এই বড় ফ্যানটা চলে যাচ্ছে, সেজন্য অনেক আওয়াজ হচ্ছে। তো হালকা রেডি হলাম, এখন বেরোচ্ছি। আর তারপর দেখতে থাকবো কী হচ্ছে কিনা। খুলে নিলাম গিফট। এখন ফাইনালি বেরোচ্ছি। ঘরের অবস্থা খুব খারাপ, বাড়িতে এসে তারপর সব কিছু গোছাতে হবে। অ্যাকচুয়ালি আমার মনটা তো খুব বেশি ভালো ছিল, সকালে তোমাদের বললাম যে আজকে ভাইয়ের বাড়ি যাবো, আর শপিং টপিং করে রেখেছিলাম, সবই বলেছিলাম। কিন্তু তার মাঝখানে একটা ব্যাপার হচ্ছে, কালকে দাদা ভাইয়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে একটু না অনেকটাই বেশি, মানে তারপর নাকি পড়েও গেছিলো, অ্যান্ড তারপর মাথাও ফেটে গেছে, শিলায়ও পড়েছে নাকি। আমি তো মানে অবাক হয়ে গেছি, আমি কিচ্ছুই জানতাম না। তো চলো দেখতে থাকো, এখন বেরোচ্ছি। তিনটের ধরানো কমপ্লিট, এখন আমরা যাচ্ছি প্রথম পূজা দেখতে, কালীবাড়ি, দুর্গা পূজার প্যান্ডেল। আমরা প্রথমবার আসলাম, মানে এই বছরই, তো বড় সুন্দর পূজা হচ্ছে।
অসম্ভব ভালো লাগলো। আর আমি এতদিন ধরে ফটো দেখে দেখে আজকে ফাইনালি পুজোটা দেখতে আসলাম। অনেক কষ্ট করে বাড়ি আসলাম, এখন এখান থেকে বেরো যাচ্ছি। বাই বাই। চলে আসলাম লাস্ট পূজা দেখতে, আর এটা দেখার পর যাবো ভাইয়ের বাড়ি। এখান থেকে খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া শেষ, এখন এখান থেকে বেরোচ্ছি। আর সত্যি কথা বলতে পুজোর এরকম দাঁড়ায় খিচুড়ি খাইতে আমার প্রচণ্ড বেশি মজা লাগে। যাই তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে। আর এখন এখান থেকে যাচ্ছি ভাইয়ের বাড়ি। ঘোরাফেরা সব কিছু কমপ্লিট, বাট এখন যাবো আমি বাড়িতে। তো বাড়ি চলে এসেছি। আর ভাইয়ের বাড়ি থেকে কোনো ভিডিও করিনি, কারণ দাদা ভাইয়ের কালকে একটা কী বলবো বসার থেকে পড়ে গেছিলো, বাট তারপর গিয়ে না মাথাটা ফেটে গেছিলো। আর ফেটে যাওয়ার পর 2-3টা সেলাইও পড়েছে। তো এই সিচুয়েশনে আমার দ্বারা ভিডিও করা একদমই হয়নি, মানে পারিনি, তোমাদের কী বা দেখাবো। তো যাই হোক, এটাই প্রে করছি যাতে ফটাফট সুস্থ হয়ে ওঠে। অ্যান্ড কী বলবো, তোমাদের বললামই যে তখন ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট অটোতে উঠে বাড়ি চলে এলাম। আর ও একটু পর চলে আসবে। যাই হোক, আমি বাড়িতে এসে গেছি, এখন ফ্রেশ হবো অ্যান্ড তারপর দিনটাকে এন্ড করব। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, যত সম্ভব বিশ্বকর্মা পুজোর ভিডিওতে দেখা হবে। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ভিডিও দেখতে থাকো। বাই বাই।